আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করেছেন, সমস্ত মুমিনদেরকে সম্বোধন করে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন সূরাতুল বাকারায় আয়াত নাম্বার 208। আল্লাহর সম্বোধন কি? হে ঈমানদার সম্প্রদায়, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তো আমাদের জীবনে একটি দিক আপনার ইসলামিক দিক। হয়তো একজন মানুষ মুসলিম আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করে, অথচ সে তার জীবনে বহু অন্যায় অনাচারের সাথে জড়িত, বহু অপরাধের সাথে সে জড়িত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি বলেছেন? পরিপূর্ণ তুমি কি করো? ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পতঙ্গ করো না, শয়তানের রাস্তা চলিও না, শয়তানের দেখাতে পথে চলিও না। শয়তান তোমার প্রকাশ্য শত্রু, গোপনীয় শত্রু নয়, প্রকাশ্য শত্রু, তবে দেখা যায় না। শত্রু যদি আপনার দেখা যায় তার থেকে বাঁচাটা সহজ, আর সে যদি অদৃশ্য শত্রু হয় তার থেকে বাঁচা বহু মুশকিল। অতএব শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসেবে আপনি নেবেন। দৈনন্দিন জীবন আপনার কি হবে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের জীবন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। সার্বিক জীবন বিধান দিন ইসলামকে আপনি মেনে নেবেন, শুধু একটি দিক না। যেমনই আপনি ব্যক্তি জীবনে আপনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, সালাত কায়েম করবেন, ঠিক তার পরিবারের জীবনে আপনি আপনার দিন প্রতিষ্ঠা করবেন। আপনার পরিবারে পর্দাশীল হবে, আপনার পরিবারের সুদ ঘুষ থেকে মুক্ত থাকবে, আপনার পরিবার হারাম নাজায়েজ থেকে মুক্ত থাকবে, আপনার পরিবার পুরো পরিবারকে আপনি ঢেলে সাজাবেন ইসলামী আদর্শ পরিবার হিসাবে। শুধু একটা দিক না, সার্বিক দিক থেকে আপনাকে আদর্শবান মুসলিম হতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা।